আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন দিন। তো আজকে সকালবেলা 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তো উঠেই আমি এখানে যে বাকি অর্ধেক বেগুন ছিল, সেই বেগুনটাকে আজকে আর ভাজি করে দিব না। গতকালকে অর্ধেক বেগুন ভাজি করে ইব্রাহিমকে অফিসে দিয়ে দিয়েছিলাম। আজকে ভাবলাম বাকি অর্ধেক বেগুনটা একটু ভর্তা করে দিই। তো বেগুনের ভর্তার সাথে একটু টমেটো অ্যাড করে নিলাম। টমেটো আর একটু কাঁচামরিচ, তারপরে রসুন, সবগুলো একসাথে একটু তেলে ভেজে নিয়েছিলাম। তো এইখানে আমার বেগুনের ভাজিটা ঠিক যেভাবে করি আমি বেগুনটা সেইভাবেই ভাজি করে তারপরে ভর্তা বানাচ্ছিলাম। অনেকে বেগুন পোড়া দেয় অথবা নর্মালভাবে জাস্ট তেলে একটু ভেজে নেয়, কিন্তু আমি সেভাবে ভাজি না। আমি একটু হলুদ, মরিচ, লবণ সব কিছু মিক্সড করে তারপরে বেগুনটাকে ভাজি করে সেইটা দিয়ে ভর্তা বানাই। এখানে আমি একটু বেশি করে ধনিয়া পাতা অ্যাড করেছিলাম, কারণ এখনকার ধনিয়া পাতা থেকে একটু ভালো স্মেল আসে। তো যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সকালবেলা অফিসে নয়তো লেট হয়ে যাবে যেতে, এই জন্য এই গরম বেগুন আর টমেটোটাই মাখিয়ে নিচ্ছিলাম। তো এইখানে আমার বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এই আমার সকালের নাস্তা। ইব্রাহিমকে ছেড়ে দিয়ে তারপরে আমি আমার সকালের নাস্তা রেডি করলাম। আর আজকে লাঞ্চে এই বড় লাউটা আমি রান্না করব। না, এত বড় লাউ আমার প্রয়োজন নেই, এর অর্ধেকটা রান্না করব। তো ডাল দিয়ে লাউ রান্না করব, তো সেটাই আমি বসিয়ে দিয়েছি। নাস্তা শেষ করে একটু শুয়েছিলাম, তারপরে দুপুরে উঠে এরপর রান্নাবান্না শুরু করেছিলাম। এখানে আমি ডাল, মসুর ডাল আর লাউটা একসাথে করে রান্না করলাম। আর এর পাশাপাশি আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করতেছি। পাঙ্গাস মাছটা টমেটো আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। অনেকেই পাঙ্গাস মাছ খায় না, পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে খেতে। আর এইটা কেন মানুষ এত অপছন্দ করে, অথবা এই ভিডিও দেখার পরেও অনেকেই এটা নিয়ে কথা বলবে, পাঙ্গাস মাছ রান্না করতেছে সেটা আবার দেখাচ্ছে ভিডিওতে। তো এইটা এতে আমার কোনো মাথা ব্যথা নেই যে কে কী বলল। ভাই, মাছ তো মাছ, এটা খাওয়ার জিনিস। যাই হোক, এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, কিন্তু এই মাছটা আবার আমি খুব কড়াকড়ি করে একটু ভেজে নিই, না হলে ভালো লাগে না খেতে। তো এরপরে আমি এখানে পেঁয়াজ, রসুন, মশলাপাতি সব কষিয়ে প্রথমে একটু আলুগুলা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই দিকে আমার লাউ রান্নাটা হয়ে গেছে। লাউ ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে। আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা বেশি করে দিয়ে তারপরে লাউ রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর এই দিকে আমি যেহেতু টমেটো আর পেঁয়াজ কুলি একসাথে দিয়েছি, এগুলো সিদ্ধতে সময় লাগবে না, তো এই জন্য খুব অল্প সময়ের মধ্যে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার যখন আলু, টমেটো এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছ, তারপরে কাঁচামরিচ, পানি এগুলো সব অ্যাড করে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। বলক এসে গেলে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর এটা নামিয়ে নিব। আর এই তরকারিটাতে আমি একটু ঝোল ঝোল রাখি, কারণ টমেটোর ঝোলটা খেতে আমার ভালো লাগে। তো এই ছিল আমার লাঞ্চ আর বিকেলের প্রতিদিনের রুটিন। আমি যেহেতু ভিডিও মেক করি, যার কারণে আমার মেহেদির জন্য ভিডিও তৈরি করতে হয়। তো আমার যেহেতু বোনের অভাব নেই, আমি বোনদের হাতে প্রতিদিনই একটু একটু মেহেদি দিয়ে দিই। এটা বিকেলের সিনারি। আমি প্রতিদিনই বিকেলে বা সন্ধ্যাবেলা কারো না কারো হাতে মেহেদি দিয়ে দিই। এটা আমার নিজেরও যেমন ভালো লাগে, আর এখানে আমি প্রতিদিনই নতুন নতুন কিছু ডিজাইন মেক করার চেষ্টা করি। এক একজনের হাতে এক এক রকম ডিজাইন দিয়ে দিই, এতে করে আমারও প্র্যাকটিসটা হয়ে যায়। আর যেহেতু আমি মেহেদি কখনোই শিখিনি কোনো জায়গা থেকে, তাই আমি নিজেই সম্পূর্ণটা বাসায় প্র্যাকটিস করি। তো যাই হোক, আমার মেহেদির পেজটা আমি আমার এই ভিডিওর ওতে মেনশন করে দিব। আপনারা কাইন্ডলি একটু আমার মেহেদির পেজটা ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।